প্রিয় ভাই, যদি ইমামকে আপনি রুকু বা সেজদায় অথবা শেষ বৈঠকে পান, এক্ষেত্রে আপনি এসে অনেকে দেখা যায় অনেকে মানে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধে, হাত বেঁধে তারপর রুকু অথবা সেজদা যায়। আবার অনেকে দেখা যায় আপনার তাকবীরে আল্লাহু আকবার দিয়ে ডাইরেক্ট সেজদা, ডাইরেক্ট রুকু কিংবা ডাইরেক্ট শেষ বৈঠকে যায়, ইমামকে যেখানে পায় সেখানে যায়। প্রিয় ভাই, এক্ষেত্রে মূলনীতি হলো আপনার ইমামকে যে অবস্থায় পাবেন সে অবস্থায় আপনার শরীক হওয়া। তাহলে আপনার প্রথমত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তো দিতে হবে, আল্লাহু আকবার উচ্চারণ, এটাকে তাকবীরে তাহরিমা বলে। এটা যদি উচ্চারণ না করেন বা না বলে আপনি যান তাহলে আপনার নামাজই তো হবে না। প্রিয় ভাই, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে ইমামকে যেখানে পান সেখানে, অর্থাৎ হাত বাঁধবেন না। হাত না বেঁধে যদি রুকুতে পান তাহলে রুকু যাবেন, হাত না বেঁধে আপনি যদি তাকে সেজদায় পান তাহলে সেজদায় শরীক হবেন। প্রিয় ভাই, আর যারা হাত বাঁধে, হাত বেঁধে যায়, ওইটা আসলে মানে সঠিক তরিকা নয়, সঠিক মানে শুদ্ধ নয়। হ্যাঁ, যদি কেউ এমনটা করে হাত বেঁধে তারপর যায়, নামাজে কোনো ক্ষতি হবে না, তবে এটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ। প্রিয় ভাই, আরেকটা বিষয় হলো যেটা আমাদের প্রায় সময় সম্মুখীন হই, মাগরিবের 3 রাকাত নামাজে 2 রাকাত ছুটে গেছে, অথবা এশারের 4 রাকাত নামাজের 3 রাকাত ছুটে গেছে, কিংবা ফজরের 2 রাকাত নামাজে 1 রাকাত ছুটে গেছে। এই নামাজগুলো, ছুটে যাওয়া নামাজগুলো আমরা কীভাবে আদায় করব? মূলনীতি হলো ছুটে যাওয়া নামাজ আদায় করার ক্ষেত্রে আপনার কেরাতের দিক থেকে শুরু ধরতে হবে আর বৈঠকের দিক থেকে শেষ ধরতে হবে। অর্থাৎ 3 রাকাত নামাজ যদি আপনার ছুটে যায় তাহলে আপনার ইমাম সালাম ফেরানোর পর আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি রুকু মানে কেরাত পড়বেন, কেরাত, তারপরে অন্য একটা সূরা মিলাবেন, এরপর রুকু সেজদা আদায় করবেন। বৈঠক করার প্রয়োজন পড়লে বৈঠক করবেন, 2 রাকাত নামাজ, এরপরে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার আপনার সূরা পড়বেন ফাতিহা, সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলাবেন। যেহেতু আপনি 4 রাকাত ফরজ নামাজে 3 রাকাত ছুটে গেছে, তাহলে আপনি 2 রাকাত তো কেরাত পড়তে হবে, 2 রাকাতে কেরাত পড়তে হবে না। আপনি 1 রাকাতে পড়ছেন, আর 1 রাকাত তো পড়েন নাই, তাহলে 3য় রাকাতে কেরাত পড়ে রুকু সেজদা আদায় করে 4র্থ রাকাতে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন, কেরাত বা সূরা মিলাবেন না।